অন্তর্বর্তী সরকার যে ভোটটা উপহার দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ইতিহাস লিখবে বলে আমি মনে করি। আমার অভিজ্ঞতা থেকে আমি যতদিন সাংবাদিকতা করি, আমি যতগুলো ভোট কাভার করেছি, দেখেছি, এর মধ্যে আমার কাছে আজকের ভোটের পরিবেশ এবং ভোটের উপস্থিতি, প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভোটারদের উৎসাহ, আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রচেষ্টা এবং সবকিছু স্মুথলি, পিসফুলি, শান্তিপূর্ণভাবে হওয়ার যে পরিবেশটা দেখেছি, এটি নজিরবিহীন বলতে হবে। একটা জিনিস কিন্তু আসলে খুব লক্ষণীয় যে সাধারণ মানুষের মধ্যে বেশ স্বস্তির নিঃশ্বাস। তারা যে আসলে ভোটটাকে উৎসবে মানুষ অনেক বছর পর, দীর্ঘ আমার যেটা মনে হয় যে 17 থেকে 20 বছর পরে এরকম একটা মানুষের মধ্যে স্বস্তির বাতাস দেখা যাচ্ছে। যদিও এটি নিয়ে কিন্তু শুরুতে এক ধরনের অনিশ্চয়তা বা উদ্বেগ ছিল, কিন্তু সব ছাপিয়ে প্রত্যেকটা আসনের যে অবস্থান, সেখানে ভালো পরিবেশই খুব সম্ভবত দেখেছেন। জি জি, যে আমি আপনার সঙ্গে একটু যুক্ত করি, সেটি হলো যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আসলে আদৌ ভোট হবে কিনা এরকম একটা সংশয় ছিল, এবং যারা এই বাংলাদেশে ভোট হোক এটা চায় না, যারা নানাভাবে ক্ষমতা থেকে যে করে হোক চলে গিয়েছে একটা দল, বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল, তো তারাও চায় না যে ইলেকশনটা হোক। এই জন্য নানা মাধ্যমে, সামাজিক মাধ্যমে, ইভেন গণমাধ্যমে, টক শোতে, ইচ অ্যান্ড এভরিহোয়ার তাদের মতাদর্শের যারা আসলে বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র চায় না, তারাই এই গুজবগুলো ছড়িয়েছে যে দেশে কোনো ইলেকশন হবে না, ইউনূস বসে থাকবেন, এবং ইলেকশন হলো এখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, ভোট চুরি হবে, অর্থাৎ পুরাতন প্রাচীন পদ্ধতিতে অপপ্রচার, প্রপাগান্ডা এগুলো ছড়িয়েছে। কিন্তু আজকে সকল সংশয়, সকল অপপ্রচার, সকল গুজবকে নস্যাৎ করে দিয়ে অন্তর্বর্তী সরকার যে ভোটটা উপহার দিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি আসলে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ইতিহাস লিখবে বলে আমি মনে করি। নিঃসন্দেহে আপনি চিফ অ্যাডভাইজারের যেখানে ভোট দিতে গিয়েছিলেন, সেই সময়ও সেখানে আপনি ছিলেন, আসলে তিনি কেমন প্রত্যাশা ব্যক্ত করলেন? উনি গুলশান মডেল হাই স্কুলে ওনার ভোট প্রয়োগ করেছেন সকাল 10টার পরে। এরপরে উনি বড় তিনটি দল, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এনসিপির প্রধানরা যে সমস্ত আসনে ক্যান্ডিডেট, তারেক রহমান 17তে, তিনি 17তে ভিজিটে গিয়েছেন। জামাতের আমির শফিক সাহেব ঢাকা 15তে ভোট করছেন, সেই আসনের একটা কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে ডক্টর ইউনূসের সঙ্গে আমার দেখা, এবং আমরা একই সঙ্গে কেন্দ্রে ঢুকেছি, ওনার সাথে সাথে ছিলাম, এবং অ্যাজ এ রিপোর্টার, একজন সাংবাদিক হিসাবে ওনাকে প্রশ্ন করেছেন যে স্যার, এই যে একটা সংশয়, আশঙ্কা, একটা গুজব, এত কিছুর মধ্যেও একটা ইলেকশন আয়োজন করলেন, এই ইলেকশনের শেষ পর্যন্ত ফলাফল কি হবে, বা আপনি কি বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারবেন কিনা? তখন উনি হেসে দিয়ে বলল যে দেশবাসী আমাকে সহযোগিতা করছে এখন পর্যন্ত, আইনশৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ, বাংলাদেশের গণমাধ্যম সজাগ, তারাও আমাকে হেল্প করছে, আমি দেশের সকল মানুষের হেল্প পাচ্ছি, একটি সুন্দর একটি ইলেকশন হচ্ছে, এই কৃতিত্ব দেশের মানুষের। আই হোপ যে একটি ভালো রেজাল্ট হবে এবং সকল রাজনৈতিক দল এই ভোটের ফলাফল মেনে নেবে বলে আমি বিশ্বাস করি, এবং আমিও সেটা বিশ্বাস করি যে নতুন একটি সরকার আসবে, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাষ্ট্রটা সামনে এগিয়ে নেবে। মানে খুব সুন্দর একটা আসলে পজিটিভ ভাইব তিনি দিয়েছেন, এবং একবার কিন্তু তিনি বলেও ফেললেন যে নতুন বাংলাদেশের জন্মদিন আজকে, এই কথাটিও উনি সেভারাল টাইমস এটা বলেছেন। আমি যেটা আরেকটা জানতে চাইবো যে ঢাকার আরো দুটি আসন, যে ঢাকা 13 এবং ঢাকা 8 যে আসনটি, ঢাকা 8-এর আসনটি নিয়ে কিন্তু আমরা প্রচার প্রচারণায় অনেক বেশি হয়েছে, আলোচনায় ছিল। সেখানের পরিবেশটা কেমন দেখেছেন? সেখানের পরিবেশটা আমি যতদূর খবর পেয়েছি, বা আমার কালবেলা পত্রিকার আরো কয়েকজন রিপোর্টার সেখানে অ্যাসাইন করা আছে, তারা ডিউটি করছেন, দুই একটা কেন্দ্রে একটু হট্টগোল হয়েছে। এটা ভোটের সময় হবে, একটা বড় আসন, এবং সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ক্যান্ডিডেট বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেখানে উনি অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ, উনি জনপ্রিয়, তা ওনার বিপক্ষে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট করছেন। ওনার আসলে এই আসনটা সবচেয়ে বেশি আলোচিত এই কারণে, কারণ নাসিরউদ্দিন কখনো আব্বাসকে ছেড়ে কথা বলেননি, যদিও আব্বাস সাহেব এখানে অনুপস্থিত ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে আমি বলবো যে একটু খুব আক্রমণাত্মক ভাষা ইউজ করা হয়েছে।